আসসালামু আলাইকুম। আমার ক্যামেরাতে যাকে দেখতেছেন এই কৃষক ভাই তার জমিনে তার সোনালী ফসলের শেষ স্প্রে করতেছেন। আর কয়েকদিন পরে এই ফসলগুলো ঘরে তোলার কাজে ব্যস্ত হয়ে যাবে। আমি যাকে ক্যামেরার সামনে দেখাচ্ছি সেই কৃষক ভাই একজন স্কুল শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি সে কিন্তু আমাদের বাংলাদেশের কৃষিতে বিশাল একটা অবদান রাখতে পেরেছেন। কারণ দেখতেছেন সেই আজকের সারাদিনে স্কুলের কার্যক্রম সম্পূর্ণ শেষ করে এখন এসে তার যে কৃষি জমিন সেখানে এসে শেষ স্প্রে আজকে চালিয়ে যাচ্ছেন। আমরা বাকিটা আমার কৃষক ভাইয়ের মুখ থেকে শুনিব সে বাংলাদেশের কৃষিতে অবদান রাখতে পেরে কতটুকু নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যতটুকু জানি আপনি তো একজন স্কুল শিক্ষক। স্কুল শিক্ষকের পাশাপাশি আজকে আপনি বাংলাদেশ কৃষিতে বিশাল একটা অবদান রেখেছেন। কারণ আপনি এখানে আমি যতটুকু জানি প্রায় 2 একরের একটি আপনি এখানে যে একটি জমিন আছে এটি চাষের আওতায় নিয়ে এসে নিজে চাষ করেন এবং নিজে যে আপনার একটি খাদ্যের প্রয়োজন ধানের ওই ধানটি আপনি নিজে উৎপাদন করে খাদ্য চাহিদা মিটিয়ে বাজারজাত করতেছেন। এটা আসলে আপনি কতটুকু নিজেকে গর্ববোধ মনে করতেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি বলবো এই কৃষি কাজ করতে পেরে আমি নিজেকে খুবই গর্ববোধ করি। আমি একজন শিক্ষক, শিক্ষকতার পাশাপাশি আমি এই কৃষিকাজ করি। এগুলো আমাদের নিজের জমি। আমি এই জমিতে কৃষিকাজ করে আমার যে সারা বছরের যে চাউলের প্রয়োজন হয় ওই চাউলের চাহিদা মিটানোর পরও আমি কিছু অবশিষ্ট ধান, উদ্বৃত্ত ধান আমি বিক্রি করতে পারি। বিক্রি করে আমি আমার পরিবারের বিভিন্ন চাহিদা মেটাতে পারি এবং আমি এই কৃষিকাজের মাধ্যমে আমার দেশের যে অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছি। পাশাপাশি আমাদের দেশ একটা কৃষি প্রধান দেশ। আমাদের বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ এবং যদি কৃষি সমৃদ্ধ হয় আমাদের দেশ উন্নত হবে। আমরা ধান যেহেতু আমাদের প্রধান খাবার, এই ধান উৎপাদন করে অর্থাৎ ধান উৎপাদন করে আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়ে পাশাপাশি আমরা বিদেশেও আমরা রপ্তানি করতে পারবো এবং এই রপ্তানির মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং আমাদের দেশের রেমিটেন্স বাড়বে। আমি সকলকে অনুরোধ করব যারা বিভিন্ন পেশায় আছেন, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বিভিন্ন পেশায় আছেন যেখানে কৃষি কাজ করা যায়, সেখানে আপনারা আপনাদের বিভিন্ন পেশার পাশাপাশি কেউ ডাক্তারি পেশায় আছেন, কেউ শিক্ষকতায় পেশায় আছেন, আবার কেউ স্বাস্থ্য পেশায় আছেন, যে পেশায় আছেন আপনাদের ওই পেশার পাশাপাশি আপনারা কৃষিকাজ করতে পারেন। কৃষিকাজ করলে আপনারা নিজেদের প্রয়োজন মিটিয়ে এবং অবশিষ্ট উদ্বৃত্ত কিছু আপনারা বিক্রি করে আপনাদের বিভিন্ন চাহিদা মেটাতে পারবেন এবং বাংলাদেশের যে অর্থনীতি ওই অর্থনীতিকে আপনারা সমৃদ্ধ করতে পারবেন।